একজন বড় পীর ছিলেন আব্দুল কাদের জিলানী, নাম শুনছেন তো? তাকে বড় পীর বলে। জিলান শহরে তার বাড়ি ছিল। ছোট্ট মানুষ, দিন শেখার জন্য দূরদেশ যাচ্ছেন, মার চোখে পানি। মা আব্দুল কাদেরকে কোলের মধ্যে নিয়ে বলছে, বাবা আব্দুল কাদের, দিন শেখার জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, দূরদেশে যাচ্ছ, কতদিন পরে দেখা হবে জানি না, তবে আমি তোমার মা হয়ে ছোট্ট একটা নসিহা করি, ছোট্ট একটা উপদেশ তোমাকে দেই বাবা। একটা উপদেশ সারা জীবন লালন করবে, তার নাম হলো, বাবা জীবনে যে অবস্থায় থাকো না কেন কোনোদিন মিথ্যা কথা বলবা না। যাও। সন্তান রওনা দিল। কিছু স্বর্ণ মুদ্রা কাছে ছিল, মূল্যবান কিছু টাকা পয়সা সম্পদ ছিল, তা নিয়ে রওনা দিয়েছে সন্তান। রাস্তার ভিতরে ডাকাত ধরেছে, ডাকাতি করছে বহু লোকের। এই ছোট্ট বাচ্চার কাছে যখন জিজ্ঞাসা করেছে তোমার কাছে কি আছে, সব একটা কথাই সব বের করে বলছে, এই যে আমার কাছে এই সমস্ত স্বর্ণ মুদ্রা গুলো আছে। ডাকাতরা বলে, সবার কাছ থেকে সবকিছু বের করতে কত রিমান্ডে নিতে হয়, কত ধমক টমক মারতে হয়, তোমারে বলার আগে তুমি সবকিছু বের করে দিলে, এটার কারণটা কি? ছোট্ট আব্দুল কাদের বলছে, আমার আম্মার নির্দেশ, জীবনের কোন জায়গায় কোনোদিন চুল পরিমাণ মিথ্যা কথা বলা যাবে না। ডাকাতদের চোখে পানি চলে এলো, আর সবাই বলে ফেলল, আরে এইরকম সন্তান তো আমাদের বাড়িতেও আছে, যে সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমরা ডাকাতি করি, তারাও সন্তান, এই সন্তানটাও সন্তান, এই সন্তানের বাপকে মাকে তারাও তো বাপ মা। চোখের পানিতে সয়লাব হয়ে গেল। ডাকাতরা বলল, আজকের দিন থেকে সমস্ত ডাকাতি ছেড়ে দিলাম এই সন্তানটার সততার কারণে। যেরকম সুবহানাল্লাহ। মিথ্যা ছেড়ে দেব আমরা। ইসলামের ইতিহাসে 2 নম্বর খলিফার নাম কি বলেন? কে তো বলেন, কে বলেন বলেন বলেন। 1 নম্বর খলিফা কে বলেন? 2 নম্বর খলিফা কে বলেন? নাম্বার 3 খলিফা কে বলেন? নাম্বার 4 কে বলেন? আলী। এই সমস্ত ইতিহাস গুলো আমার দেশের মানুষের সবার আগে জানার দরকার আছে না নাই বলেন? এই 16 বছর এই ইতিহাস শিখেছে, খেলে টিভি খোলার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল। আমাদের জাতির পিতা কে বলেন? জোরে কম। এখানেও প্যাঁচ ঢুকাইছিল, ঢুকায়নি ঢুকায়নি? এগুলো নিয়ে এত এগুলো নিয়ে এত পেরেশান কেন? জাতির পিতা তো সিলেক্টেড বিষয়। মুসলমানদের জাতির পিতা কেউ না, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। কি করে নাই? সবকিছু করেছে। সম্মানিত ভাইরা, তাহলে ইসলামের ইতিহাসে 4 জন খলিফা, এর মধ্যে 2 নম্বর খলিফার নাম কি বলুন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা। অনেকদিন আগে আমি প্রায় বলি কথাটা, এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে কেউ চিনেন? সামনে দিকে ছোট্ট এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বললাম, তুমি 100 100 পাইছো, মানে ওর জ্ঞান যদ্দূর ওর উত্তর ততদূর, সমস্যা নাই। এই ওমর ভাড়া থাকা ওমর নয়, এই ওমর হল অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন। একাকী চলতেন, রাস্তায় ফিরতেন, কোনো প্রোটোকল লাগতো না, সামনে পেছনে কোনো লোক লাগতো না, ছোট্ট একটা লাঠি নিয়ে চলতেন একাকী, রাতের বেলাও দিনের বেলাও। কারণ ওই সমস্ত খলিফার হৃদয়ে কোনো ভয় ছিল না, একমাত্র ভয় ছিল কার ভয়? কার ভয়? প্রেসিডেন্ট আসবেন ঢাকা থেকে রাজশাহী, সব রাস্তা বন্ধ, এয়ারপোর্টের সব লাইন বন্ধ, আছে না? এরকম হয় কি না? আর সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে বের হয়েছে, খালি পায়ে। কি পায়ে বলেন তো? খালি পায়ে। এটা দেখেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। দেখেই বলছেন, আমিরুল মুমিনিন, রাতের আধারে আপনি খালি পায়ে বের হয়েছেন কেন? এই যে পাথরের রাস্তা, খালি পায়ে হেঁটে চলছেন, পা তো ফেটে যাবে পাথরের আঘাতে। তিনি বললেন, আমি যে জুতা পায়ে হাঁটবো, জুতার তলার সঙ্গে পাথরের একটা আওয়াজ হবে, এই আওয়াজে গভীরা যদি সে আওয়াজটা যদি
প্রকাশ পেয়ে যদি বড় আকার ধারণ করে, আর এই আওয়াজে যদি আমার নাগরিকের ঘুম যদি নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাবদিহি করা লাগবে। আল্লাহু আকবার বলো। চিন্তা করা যায়? জনগণের ঘুম যেন ব্যাঘাত না হয়, জুতা পায়ে না হেঁটে দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খালি পায়ে হাঁটতেছে। যেরকম সুবহানাল্লাহ, কি ছিল তাদের ফিকির। প্রথম খলিফার আমলে একজন বুড়িমা প্রথম খলিফার প্রতিবেশী ছিলেন। স্বামী মরে গেছে, সন্তানাদি কেউ নাই, তাকে দেখারও কেউ নাই, চোখেও কম দেখেন, কে দেখবে তারে? প্রতিবেশীর হক আদায় করতে বদ্ধপরিকর হলেন প্রথম খলিফা আমিরুল মুমিনিন। প্রত্যেকটা দিন তাকে দেখার জন্য যান, রান্না বান্না করে দেন, কাপড় চোপড় গুলো ধুয়ে দেন, সবকিছু পরিষ্কার, খাবার গুলো পরিষ্কার করে সব তার সামনে রেডি করে দিয়ে আসেন। কিন্তু এটা ছিল তার খেলাফতের আগের সময় থেকে তিনি এই হকটা আদায় করে যাচ্ছিলেন। খলিফা যখন হলেন, মহিলা কাঁদতে লাগলো, হারে আবু বকর খলিফা হয়ে গেছে, বুঝতে পেরেছি আবু বকর বুঝি আমার খেদমত করতে পারবে না। পরের দিন চলে এসে বলছেন, মা আপনি কি চিন্তা করেন, আপনার টেনশন করার দরকার নাই, আমি আবু বকর খেলাফতের আগে যে দায়িত্ব পালন করেছি এখনো সেই দায়িত্বই পালন করব। একটানা 2 বছর তার খেদমত করলেন, একটানা 2 বছর। কোনদিন তিনি একটা রাতের জন্য খেদমত থেকে নিজেকে গুটিয়ে রাখেন নাই, প্রতিবেশের হক তিনি আদায় করেছেন। দুনিয়া থেকে বিদায় নিলেন, ওমর ফারুক খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মহিলার ঘরে ঢুকলেন, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, খাবার দাবার দুটো ধুয়ে ধুয়ে তার সামনে দিলেন। মহিলা জানে না প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে। ওমর ফারুক বের হয়েছেন, মহিলা খাবার খাওয়া শুরু করেছেন। খেজুর, একটা ধোয়া খেজুর মুখে নিয়েছেন, কামড় মারা মাত্রই দেখতে পেলেন খেজুরের ভিতরে বিচি, বিচিটা দাঁতের নিচে পড়ে গেছে। ইন্না লিল্লাহ বলে বলছেন, আহারে আমার আসল খাদেম আবু বকর দুনিয়াতে নাই, কারণ আমার আবু বকর যখন খেজুরটা আমার সামনে দিত, শুধু ধুয়ে দিত না, খেজুরের বিচিটা সরাইয়া দিত যেন আমার কষ্ট না হয়। সুবহানাল্লাহ। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতের আধারে বের হয়েছেন, ছোট্ট একটা ঘর থেকে মা বেটির গল্প, মা বেটির কথোপকথন হচ্ছে, মা বেটির দুজন কনভারসেশন হচ্ছে, কথাবার্তা চলছে। মা বলছে, আমরা গরিব মানুষ মা, ও আমার কলিজার টুকরা মেয়ে, কালকে কি বাজার করব, টাকা পয়সা নাই। ও মা শোনো, উঠের যে দুধ আমরা পেয়েছি আজকে, কম কম দুধ আমরা পেয়েছি, দুধের মধ্যে কিছু পানি মিক্স করো, এখানে ওমরের লোকজন নাই, কোনো প্রশাসন দেখবে না, অন্ধকার রাত। মেয়েটা বলছে, মা তুমি আমাকে যে কাজের হুকুম দিচ্ছ এই কাজ আমার দ্বারা সম্ভব না, কারণ আমি জানি যেখানে 2 বান্দা থাকে সেখানে তৃতীয় সাক্ষী হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমি এটা করতে পারবো না, এই মিথ্যাচার, এই ফাঁকিবাজি, এই 2 নম্বরে আমার দ্বারা কোনোদিন সম্ভব না মা, আমাকে মেরে ফেললেও পারবো না। এই কথাটা ওমর ফারুকের কানে চলে গেছে। রাতের বেলা খুঁজতে ঘুরতেছেন জনগণ কেমন আছে, 2 মহিলার কনভারসেশন, মা বেটির গল্পটা শুনছিলেন। ওমর ফারুক দারুণ খুশি হয়ে গেলেন, এতটাই খুশি হলেন, আত্মহারা হয়ে গেলেন। সেখান থেকে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, বউ আমার কিসমত খুলে গেছে। কেন, কি হয়েছে? বহুদিন যাবত আমার ছেলেকে বিয়ে করাবো, মেয়ে পাই না, কোন মেয়েকে বিয়ে করাবো, কোন পরিবারে বিয়ে করাবো। আমি আমার বড় পেরেশান ছিলাম, কিন্তু আল্লাহ আমাকে জুটাইয়া দিয়েছেন। গত রাত্রিতে এমন একটা মেয়ের সন্ধান পেয়েছি, যাও ওই গোয়ালের বাড়িতে চলে যাও, যে বাড়িতে দুধ দহন হয়, দুধ বিক্রি করে, ওই বাড়িতে গিয়ে অমরের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিয়ে দাও, আমার ছেলের সাথে ওই মেয়েকে আমি বিয়ে করা দেবো, কারণ ওই মেয়েটা মিথ্যা বলতে শেখে নাই। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রের শাসক তার ছেলে বিয়ে করাচ্ছেন শিল্পপতির সাথে, বলেন বিশ্বের সেরা ধনীর সাথে, দেশের সেরা একজন বিশাল বিখ্যাত লোকের সাথে বিয়ে করাচ্ছেন তার ছেলেকে দুধ বিক্রেতার মেয়ের সাথে। কেন?
ওই মেয়েটার মুখে মিথ্যার কোনো গন্ধ। মানুষের সবচেয়ে বড় সার্টিফিকেট হচ্ছে সত্যবাদিতা। এর চাইতে বড় সার্টিফিকেট নাই। আমরা সত্যবাদী হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ মাঝে মাঝে বলেছেন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াকুনু মা'আস সাদিকিন। আছে না, সত্যবাদী যারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, মুনাফিকি করো না। তাহলে মুনাফিকের আলামত কয়টা বলেন? বলছি কয়টা? একটা। আরো আছে কয়টা? দুইটা। এদিকে ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা? বলতেছি কয় নাম্বার? আরো আছে কয়টা? সব কি মুখস্থ রাখতেছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, আমাদের কাজে লাগবে। আমার বন্ধুগণ, এক নম্বর হলো মুনাফিকি বাদ দিতে হবে। সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু বান্দা আছে, এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছে, কিন্তু আল্লাহর ভাষা আল্লাহ নিজেই বলছেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা প্রকৃতভাবে ঈমান আনে নাই। শুধু ধোঁকাবাজি। লেভেল, নির্বাচন আসে মাথায় টুপি লাগায়, নির্বাচন আসে সুন্দর পাঞ্জাবি লাগায়, সুন্দর সুন্দর একটু হাদিস কোরআনের একটু কিছু আয়াত মুখস্থ করে, আসরের নামাজ 4 বার পড়ে। কয়বার পড়ে? 4 বার পড়ে। এগুলো সব কি ইমানদারের কাজ না মুনাফিকের কাজ? মুনাফিকের কাজ। টুপি কি 5 বছরে একবার পড়তে হয় না সারা বছরই পড়তে হয়? সারা বছর। মুনাফিকি বাদ দিতে হবে। মুনাফিকি যে করবে, মহান রব্বুল আলামিন মুনাফিকদের ভয়ঙ্কর পরিণতির কথা জানিয়ে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে তারা অবস্থান করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের কোনো হেল্পার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যুদ্ধ করতে বলেছেন কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মা'ওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, কারণ এরা ইসলামের সবচেয়ে বড় দুশমন। এরা এতটাই ভয়ঙ্কর, কাফেরের দ্বারা যতটুকু ক্ষতি হয়, মুশরিকের দ্বারা যতটুকু ইসলামের ক্ষতি হয়, তার চেয়ে বেশি ক্ষতি হয় হলো মুনাফিকের দ্বারা। আর সব দিকেই থাকে, আর সব দিকেই অবস্থান নেওয়ার চেষ্টা করে। আমার বন্ধুগণ, মুনাফিকদের জন্য আপনি দোয়া করলে সে দোয়া কবুল হবে না। মুনাফিকের দোয়া তো কবুল হবেই না, মুনাফিকের জন্য আপনিও দোয়া করলে দোয়া কবুল হবে না। স্বয়ং একটা ইতিহাস মনে পড়লো আমার নবীর জীবদ্দশায় একজন মুনাফিকের বিদায় হলো। একজন মুনাফিক মারা গেল। সারা জীবন নবীর পিছনে সে নামাজ পড়েছে, নবীর সামনে দাঁড়িয়েছেন, তার পিছনের সিটি হলো সেই মুনাফিক। নবীজি বয়ান করতেন, তার চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়তো। আমার নবীর ওয়াজ শুনে শুনে সে কাঁদতো, দাড়িগুলো ভেজে যেত চোখের পানি দিয়া। এত পরিমাণ নামাজ, এত পরিমাণ কান্নাকাটি ছিল, কিন্তু সে ছিল মুনাফিক। ওই মুনাফিক যখন দুনিয়া থেকে বিদায় নিল, আমার নবীজির বিভিন্ন যুদ্ধে কাফিরদেরকে উস্কায় দেওয়ার ক্ষেত্রে, কুরাইশদের উস্কায় দেওয়ার ক্ষেত্রে মুনাফিকি করত। মুনাফিক চেনার জন্য মসজিদে মুনাফিককে চেনা যাবে না, মুনাফিককে চেনার জায়গা হলো জিহাদের ময়দান। ঠিক কিনা? মুনাফিক চেনার জায়গা কোথায়? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরকম জাতীয় লোক আছে না নাই? এই 16 বছর কত যে ভাগ্যা দেখলাম, কত ধরনের লোক দেখলাম। দোয়া করে, জানেন, সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরের ভাড়া করছে, দোয়া করে আল্লাহ তুমি এই সিনেমার ব্যবসা সফল করে দাও। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এরকমও খুঁজে পেয়েছি।
এই 16 বছরে কেউ সরকারের টাকায় হজে গেছে, আবার কেউ সরকারের টাকায় জেলের ভাত খেয়েছে। দুই আলেম এক নয়। দুই আলেম কে এক কখনো হতে পারে না। আজকের এই পরিবর্তন, আজকের এই যে সিচুয়েশনটা আমরা পেয়েছি, এটা এমনি এমনি আসে নাই। অনেক মাজলুমের চোখের পানির ফলাফল এটা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা।